নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তার আগে একটা ভিডিওতে তোমাদের ছত্তিশগড় দেখেছিলাম, সেখানকার একটা হোটেলের খোঁজও দিয়েছিলাম। তো আজকে চলো তোমাদের নিয়ে যাই মধ্যপ্রদেশের ইন্দোরে। দেখো, এর আগের ভিডিওতে তোমাদের তো বলেছিলাম যে আমার বর কিছুদিন আগে গিয়েছিল এক কাজের সূত্রে ছত্তিশগড় মধ্যপ্রদেশে। তো সেটা ছিল যে পরীক্ষার পারপাসে যাওয়া একটা। তো সেখান থেকে ও ভিডিওগুলো করে নিয়ে আসছে, যেহেতু আমার ট্রাভেলের উপরে বেশিরভাগ ভিডিও থাকে। তো সেই জন্য যাতে সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরও যদি কোনো দিন মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় যাওয়ার দরকার হয় যদি, তাহলে একটু হলেও তোমাদের হেল্প হবে, সেই জন্য ভিডিওটা করা। ইন্দোরে এসে একটা মোটামুটি 700-800 টাকার মধ্যে হোটেল পেয়ে গিয়েছিল, এবং সে তারই আশেপাশে তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও গেলে আমরা প্রথমেই যেটা খুঁজি সেটা হচ্ছে প্রথমে হোটেল, তারপরে খুঁজি খাবারের দোকান, মানে খাবার কোথায় ভালো পাওয়া যায় এবং সেটাও যেন হয় সুলভ মূল্যে। তো সেই রকমই তোমাদের আজকে অনেকগুলো খাবারের দোকান দেখাবো, যেটা একদম ইন্দোরের মেন জায়গাতে সব আছে। তবে এখানেও সবথেকে বেশি যে দোকানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ভেজ, মানে পিওর ভেজ, নন ভেজের কোনো গল্পই নেই। তো সেরকমই একটা দোকান হচ্ছে এই একটা দোকান, যার নাম জৈন মিঠাই ভান্ডার। তো এখানে বিভিন্ন রকমের চাট মশলা, তারপরে সিঙ্গারা, কচুরি, ধোসা, মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। আর মিষ্টিগুলো দেখে কিন্তু লোভ হয়ে যাচ্ছে, তাই না? সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু দারুণ একটা দোকান। তো এখান থেকে ওরা খেয়ে নিয়েছিল পোহা, রাবড়ি, আর ওদিকে বন্ধুরা খেয়েছিল ছোলে ভাটুরে আর তোর ধোসা। তো এগুলো খেয়েছিল, টেস্ট নাকি খুব সুন্দর ছিল। যাই হোক, সবই এখন শোনা কথা, কারণ আমি তো নিজে টেস্ট করিনি। তারপর ওই একই জায়গা আর একটা এই যে রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে গুরু কৃপা। এখানেও সব ভেজই সব পাওয়া যায়, মানে এখানেও ননভেজ কিছু পাওয়া যায় না। তবে এই দোকানটা নাকি খুবই চলে। তো এখানকার তোমাদের প্রথমে এই মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। ভালো করে বোঝা যাচ্ছে না কি জানি না, কিন্তু যাই হোক, স্ক্রিনশট পজ করে নিয়ে নিতে পারো। তবে দামগুলো খুব একটা বেশিও না, খুব একটা কমও না, মোটামুটি ঠিকঠাকই আছে সব। সেখান থেকে ওরা নিয়ে নিয়েছিল এই তন্দুরি রুটি, ডাল মাখানি, তারপরে মাশরুমের একটা সবজি, আর সাথে ছিল ফ্রাইড রাইস। ফার্স্ট এমনি স্টিম রাইস নিয়েছিল, তো সেটা পরে চেঞ্জ করে ওরা ফ্রাইড রাইসটা নিয়েছিল। সব কিছু খেতেও নাকি বেশ টেস্টি ছিল। আর এটা হলো কি একটা হোটেল মাদনী দরবার, যেখানে হচ্ছে ভেজ আর ননভেজ পাওয়া যায়। মানে এতগুলোর মাঝে একটা তাও হোটেল পাওয়া গেলো যেখানে ননভেজ পাওয়া যাচ্ছে। এই চত্বরে আশেপাশে সব খাবারের দোকানগুলো পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবার এখানে তোমরা পেতে পারো। দেখো সেই গুরু কৃপা হোটেলটা, এখানে কতটা ভিড়, মানুষ লাইন দিয়ে মনে হচ্ছে খাবার কিনছে। নিশ্চয়ই খাবার টেস্টি আছে, সেই জন্যই এত ভিড় দেখা যাচ্ছে। আর এই হলো গিয়ে বাস স্ট্যান্ড, পাশেই আছে বাস স্ট্যান্ডটা।
আচ্ছা, তোমাদের একটা কথা বলি, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে উজ্জয়িনের ডিস্টেন্স কিন্তু বেশি দূর নয়, মোটামুটি ওই 50 থেকে 60 কিলোমিটার। যেখানকার মহাকাল মন্দিরের নাম অনেকেই শুনেছো, তো সেটা এখান থেকে মাত্র 50-60 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো তোমরা চাইলে মধ্যপ্রদেশ বা ইন্দোরে এখানে এসে এখান থেকে বাসে করেও যেতে পারো, আবার ডাইরেক্ট ট্রেনও পাওয়া যায়। মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আবার ইন্দোরেও অনেক ভিজিটিং স্পট আছে, যেমন কিছু প্যালেস আছে, জু আছে, বিভিন্ন পার্ক আছে। তো তাদের মধ্যে একটা ভিজিটিং স্পট তোমাদের দেখাবো এর পরে ভিডিওতে। এবার দেখা ইন্দোরের রেল স্টেশন, ইন্দোর জংশন। তো চলো এক নজরে সেটাও একবার ঘুরে আসি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটুও ভালো লাগে বা তোমাদের একটুও হেল্পফুল হয়, তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কালো মাটিটাই বেশি দেখা যায়, কৃষ্ণ মৃত্তিকা। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।